আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে যে পুরুষ মহিলা পাখিগুলো আলাদা করছিলাম, তো এখান থেকে কিছু কালার বাই কালার পুরুষ বা কালার বাই কালার মহিলা আমরা আলাদা করে রাখছিলাম, যাতে আমরা যে কালারের মহিলার সাথে ওই কালারের পুরুষগুলো দিলে হয়তো ওই কালারের বাচ্চা বেশি হবে তার জন্য। আর আমরা অনেক রকম পুরুষ মহিলা দিয়ে রাখলে বাচ্চা অনেক কালার হয়, পরে মহিলা পাখি বাছাই করার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আর আমাদের যে আগের প্যারেন্টস গুলো ছিল ওইগুলোর বয়স প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, তো তার জন্য আমরা ওইগুলো পাখি এখন প্যারেন্টস থেকে বাদ দিয়ে দিব, যাতে শুধু মহিলা পাখিগুলো রাখবো ডিমের জন্য, যেহেতু ওরা ভালো ডিম পারতেছে। আর যে পুরুষ পাখিগুলো আছে ওইগুলো আমরা সরাই দিব, কারণ প্যারেন্টস পাখি 1 বছরের পরে রাখলে বাচ্চার হ্যাচিং রেটটা অনেক কমে যায়, তার জন্য আমরা পুরুষ পাখিগুলো সরাই দিব, শুধু মহিলা পাখিগুলো রেখে দিব তার জন্য। আর আমাদের যে আগের যে 500 পাখির খাঁচা ছিল, এখানে আমরা 100 পাখির জায়গা খাঁচার জায়গা খালি রাখছিলাম, যাতে ওদেরকে রাখা যায় এর জন্য। এই যে যে নিচে খাঁচাটা দেখছেন, এই খাঁচার ভিতরে আমরা রাখবো, আর এখান থেকে আমরা মহিলা পাখিগুলো বেছে আলাদা করে দিতেছি। এখান থেকে পুরুষ পাখিগুলো আমরা আর কি নিজেরা খাওয়ার জন্য রেখে দিব। আবার কিছু ভাই আমাদেরকে বলে রাখছিল, আমাদের গ্রামের মানুষ অনেক আশেপাশে যারা থাকে, যে কিছু পাখি আমাদেরকে দিও খাওয়ার মতো হইলে, তো এখান থেকে আমরা কিছু পাখি ওনাদেরকে দিয়ে দিব। আর এই যে এখানে দেখছেন দুইটা মহিলা পাখি, এগুলো ডিমের পাখি, কিন্তু এগুলোর পাও ভেঙে গেছে, ওদেরকে মারছে বা ঠোকরাঠুকি করার কারণে পায়ে একটু সমস্যা ইনজুরি হয়েছে, যার কারণে এই পাখিগুলো এখন একটু ডিম কম পারতেছে। এই পাখিগুলোরও আমরা আর কি জবাই করে ফেলবো, বা কেউ যদি আমাদের এখানে বিক্রি করা যায়, এই পাখিগুলো আমরা বিক্রি করে দিব। আর আমরা এখানে মহিলা পাখিগুলো দিয়ে দিতেছি, এই খাঁচাটা ওদের জন্য খালি রাখছিলাম। এখান থেকে আমরা শুধু এখন যেহেতু ডিমের বাজারটা ভালো, তার জন্য এই পাখিগুলো ডিমের জন্য রাখতেছি, সামনে হয়তো এগুলো বিক্রি করে দিব এই শীতের পরে, কারণ শীতের পর যেহেতু ডিমের বাজারটা একটু কমে যায়। আর আমাদের যে খাঁচাটা খালি করতেছি, প্যারেন্টসের জন্য যে খাঁচাটা খালি করতেছি, এই খাঁচাতে আমরা নতুন পাখি করে দিব, কারণ সামনে যদি ঈদের পর আমরা আবারও বাচ্চা ফুটাবো তার জন্য। আর আমরা যে পাখিগুলো করব কি কালারে করতেছি তাও দেখাবো। আর এই কালারের পাখি যে কালারটা আমরা এবার করবো চিন্তাই করছি, কারণ এই কালারের পাখিগুলো আর কি পুরুষ মহিলা বাছাই করা খুব ইজি, যে কেউ চাইলে একবার দেখাই দিলে করতে পারবে তার জন্য। আর আমরা যেহেতু আগে অনেক সময় করতাম কি, ধরেন এক খাঁচার মধ্যে অনেক এক কালারের পুরুষ অন্য কালারের মহিলা ভ্যারাইটিস দিয়ে রাখতাম, তো অনেক রকম পাখি হইতো, আর আমাদের তার জন্য আর কি বাছাই করতে অনেক সমস্যা হতো, 25 দিন 30 দিনের 30 দিনের পরে যা বুঝতে পারতাম। তো তার জন্য আমরা চিন্তা করে রাখছিলাম এবার কাজে আমরা কিছু 2 কালারের পাখি করবো, যাতে এগুলো পুরুষ মহিলা বাছাই করা যায়। তার জন্য আমরা এই খাঁচাটা খালি করে দিতেছি। আর আমরা যে কালারের পাখি করবো ওই কালারের পাখিগুলো আমরা আলাদা করে রাখছিলাম, একটা খাঁচার মধ্যে রাখছি, আমাদের একটা কাঠের খাঁচা আছে, ওই পাখিগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর এখান থেকে আমরা পুরুষ পাখিগুলো বাছাই করে দিতেছি, আর মহিলা পাখিগুলো এই খাঁচার মধ্যে দিয়ে দিতেছি সবগুলো। এখানে আমাদের মহিলা পাখি ছিল প্রায় 107 8টার মতো পাখি। আর আমরা ডিম পাইতাম আল্লাহর রহমতে 90টা 95 প্লাস ডিম পাচ্ছিলাম। হঠাৎ করে কিছুদিন এসে ডিম একটু কম পারতেছে, তার জন্য আমরা পুরুষ পাখিগুলো সরাই দিতেছি। আর এই যে দেখতেছেন পাখিগুলো আলাদা করতে করতে ডিম পাড়া শুরু করে দিছে। আর এখন আমরা সব পুরুষ পাখিগুলো ধরে নিয়ে যাবো, মহিলা পাখিগুলো আমাদের সরানো হয়ে গেছে, এখন সব পুরুষ পাখিগুলো আমরা এখান থেকে নিয়ে অন্য জায়গায় রেখে দিব। আর আমাদের একটা ঘর আছে, যে ঘরটা আগে থেকে খালি করে রাখছিলাম, এই যে ঘরটা, এই ঘরে আমাদের বাচ্চা বোর্ডিং করতাম তার জন্য। আর যেহেতু এখন বাচ্চা বোর্ডিং নেই, তার জন্য ঘরটা খালি ছিল, এই কারণে আমরা ঘরের মধ্যে ছেড়ে দিব। আর কি সন্ধ্যার পরে হয়তো পাখিগুলো চলে যাবে, যে যার মতো করে নিয়ে যাবে। আর আমাদের এখানে কয়েকজন ছিল, তো এই যে পাখিগুলো ফ্লোরে ছাড়া পর একটু ভুসি ছিল, তার জন্য ওরা গোসল করতেছে, দেখার মতোই ছিল বিষয়টা। আর এই যে আমার বিকালবেলা কবুতর গুলো উঠতেছে, পুরুষ পাখিগুলো রেখে দেওয়ার পর এখন হচ্ছে আবার আমাদের ওই খাঁচা থেকে পাখিগুলো আলাদা করা। এই যে পাখিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমরা আগে থেকে বাছাই করে রাখছিলাম নতুন করে প্যারেন্টস করার জন্য। তো এখান থেকে যে পাখিগুলো আমরা আলাদা করতেছি, কালার বাই কালার আমরা মিলিয়ে দিব, পুরুষ যে কালার মহিলা ওই কালারই। তো তাতে বাচ্চাগুলো আমরা এই কালারে বেশি পাওয়ার আশা করতেছি, যে হোয়াইট কালার সাদার মধ্যে একটু ছিটছিটে পাখিগুলা, এই কালারের পাখিগুলো একটু তাড়াতাড়ি চিনা যায়, পুরুষ মহিলা আলাদা করা যায়, তার জন্য আমরা এই কালারটা করতেছি। আরেকটা কালার করবো, সেটা হচ্ছে একটু কালার মধ্যে ধূসর আর কি, বুকের মধ্যে কালো ছিটছিট থাকে ওই কালারটা। তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে বরকতময় দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।